আজকে আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করতে হয় সে সম্পর্কে শিখব। আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে আমরা ভবিষ্যৎ নিয়েই আজকে শিখব। ফিউচার টেন্স হলো ভবিষ্যতে কোনো কাজ হবে, চলবে বা ঘটবে এরকম অর্থ প্রকাশ করে, অর্থাৎ যেটা ভবিষ্যতে হবে। এর কয়েকটি উদাহরণ আমরা দেখি। আমি স্কুলে যাব, তার মানে এটা ভবিষ্যতে আমি স্কুলে যাব। আমরা ইংরেজি শিখব, তোমরা ক্রিকেট খেলবে, তারা বই পড়বে, সে একটি বই কিনবে, আরিফ আমার সাথে দেখা করবে। প্রত্যেকটি সেন্টেন্স বা বাক্য যাই আছে এগুলো ভবিষ্যতে হবে, অর্থাৎ ভবিষ্যতে ঘটবে এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। যদি এরকম ভবিষ্যতে কোনো কিছু হবে, ঘটবে, চলবে বোঝায়, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এই ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে গেলে এর স্ট্রাকচারটি হলো: প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল। কোনো কোনো ক্ষেত্রে সকল সেন্টেন্সেই উইল ব্যবহার করা হয়, কিন্তু আমাদের যদি মনে থাকে তাহলে আই এবং উই এর ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব। আর যদি মনে না থাকে তাহলে প্রত্যেকটি সেন্টেন্সেই আমরা উইল ব্যবহার করব। উইল ব্যবহার করলে আমাদের কোনো ভুল হবে না, কিন্তু আগে আমরা শিখে আসছি আই এবং উই যদি থাকে সেক্ষেত্রে শ্যাল ব্যবহৃত হয় ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আর যদি মনে না থাকে তাহলে আমরা প্রত্যেক সেন্টেন্সেই উইল ব্যবহার করব। তাহলে আমি স্কুলে যাব, সাবজেক্ট আই, আই থাকলে আমরা শ্যাল ব্যবহার করব। যদি মনে না থাকে আমরা উইল ব্যবহার করব, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যেহেতু মনে আছে যা, সেই ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করলাম, আই শ্যাল। এরপর ভার্বের ভি অন, গো, এখানে ভার্বের ভি অন, গো বা প্রেজেন্ট ফর্ম গো ব্যবহৃত হয়েছে। আই শ্যাল গো টু মার্কেট। এটি গঠন করা খুব সহজ। প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে প্রত্যেক সেন্টেন্সে আমরা উইল ব্যবহার করব এবং আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব। তাহলে আই শ্যাল গো টু মার্কেট, এখানে ভার্বের ভি অন বা প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। আই শ্যাল গো টু মার্কেট খুব সহজেই আমরা তৈরি করতে পারলাম। আমরা ইংরেজি শিখব, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, উই, উই থাকলে কি ব্যবহৃত হবে? শ্যাল। উই শ্যাল লার্ন ইংলিশ। তাহলে উই শ্যালের পরে আমরা লার্ন ভার্ব ব্যবহার করলাম, শেখার ভার্ব লার্ন। তোমরা ক্রিকেট খেলবে, তাহলে এখানে সাবজেক্ট হবে ইউ, ইউর পরে উইল বসে, ইউ উইল। খেলার ইংরেজি প্লে, প্লে ক্রিকেট। গঠন করা খুব সহজ। সাবজেক্টের পরে উইল ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করেছি। এখানে যদি আমরা উইল ব্যবহার করতাম তাহলে কিন্তু ভুল হতো না। তাহলে তোমরা ক্রিকেট খেলবে, ইউ উইল প্লে ক্রিকেট। তারা বই পড়বে, দে উইল। পড়ার ইংরেজি কি? রিড, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দে উইল রিড বুক। এটি গঠন করা খুব সহজ। সে একটি বই কিনবে, সাবজেক্ট তাহলে হি, হির পরে উইল, হি উইল বাই, কিনার হি উইল বাই
আ বুক। আরিফ আমার সাথে দেখা করবে, তাহলে সাবজেক্ট আরিফ, আরিফ উইল। তাহলে ভার্ব কি? আরিফ উইল মিট, মিট উইথ মি। আমরা খুব সহজেই ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে পারি। প্রত্যেকটি সেন্টেন্সের সাবজেক্টের পরে আমরা উইল ব্যবহার করব এবং ভার্বের V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর যদি মনে থাকে তাহলে আমরা আই এবং উইর ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব। এভাবে আমরা খুব সহজেই ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে পারি। ধন্যবাদ।